প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা। মাত্র 5 মিনিটে কিভাবে সকাল কিংবা বিকালের নাস্তায় ঝটপট পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। এখন একটা নাইফের সাহায্যে পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই একইভাবে এখন আমি সবগুলো পাউরুটি এভাবে ছোট টুকরো করে কেটে নিব। তো পাউরুটিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি। এখন একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 3টা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে ডিম আর লবণ গোলমরিচটা খুব ভালোভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে ছোট টুকরো করে রাখা পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ডিম আর পাউরুটিটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো পাউরুটি আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি। আর পিৎজা তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা পুরো প্যানে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগের থেকে যে পাউরুটি আর ডিমটা মিশিয়ে রেখেছিলাম সেটা একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে স্প্যাচুলার সাহায্যে এভাবে ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি পাউরুটির উপরে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। আমি প্রথমে অল্প পরিমাণে চিজ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম। এভাবে আমি অর্ধেকটা ক্যাপসিকাম স্লাইস করে পাতলা করে কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পিৎজাটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম। তবে হাতের কাছে যদি সবুজ রঙের ক্যাপসিকামটা থাকে তাহলে এটা দিয়ে তৈরি করলেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি উপর থেকে এভাবে পিৎজাটার উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে সসেজ কিংবা চিকেনও কিন্তু এই ব্রেড পিৎজার উপর এভাবে দিয়ে দিতে পারেন। আমি আজকে খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি, তাই কিন্তু কোনো চিকেন বা সসেজ দিচ্ছি না। এখন আবারও উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। তো চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগানো। এভাবে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তবে অরিগানোটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর জালটা ধরিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু ব্রেড পিৎজাটা একদম রেডি। এখন এটা চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্রেড পিৎজাটা দেখতে কেমন হয়েছে। এখন কেটে শেয়ার করছি। পিৎজাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। মাত্র 5 মিনিটে এভাবে সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট পাউরুটি আর ডিম দিয়ে পিৎজা তৈরি করে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।